আজকের এই মানববন্ধনে উপস্থিত বাইরার সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকে এই বাইরার প্রশাসক তার ন্যাক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে অনুষ্ঠিতব্য বাইরা নির্বাচনকে বানচাল করা হয়েছে এবং এই আশরাফ সাহেবের লালিত কিছু কুচক্রী মহলের যোগ সাজসে তাদের সহযোগিতায় আশরাফ সাহেবের ইন্ধনে এই আমাদের বাইরা নির্বাচনকে খণ্ডন করে বাইরাকে নেতৃত্ব শূন্য করে এই বাইরাতে আশরাফ সাহেব স্থায়ীভাবে এখানে বসে থাকার নিমিত্তে এই সব কর্মকাণ্ড করেছে। আমরা বলতে চাই, আশরাফ সাহেব, আপনার এই অসৎ উদ্দেশ্য এই বাইরাকে ধ্বংস করার, বাইরার নেতৃত্বকে ধ্বংস করার এই মনোবাসনা আপনার কখনো পূর্ণ হবে না। আশরাফ সাহেব, আপনি জানেন এই যে এখানে 2-3টা প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, একটা বিশেষ গোষ্ঠীর সাথে আপনি আঘাত করে নির্বাচন করার পায়তারা করেছিলেন, আর আমাদের সাথে প্রতিনিয়ত আপনি বিবাদসুলভ আচরণ করেছেন, আমাদের সাথে কোনো প্রকারের সহযোগিতামূলক কোনো আচরণ করেননি। আমি একটা জোটের মহাসচিব প্রার্থী হয়েছিলাম, আমি অনেকবার তাকে ফোন করেছি, উনি আমার কোনো সময় আমার একটা ফোন রেসপন্স করেনি। আপনারা জানেন আমাদের যে সভাপতি আব্দুল গফুর ভূঁইয়া, উনি সাবেক এমপি, এবারও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। উনি অনেকবার এই বিষয়গুলো নিয়ে আশরাফ সাহেবের সাথে কথা বলার চেষ্টা করেছে। আশরাফ সাহেব জনাব আব্দুল গফুর ভূঁইয়ার ফোন রিসিভ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি, কিন্তু তার পালিত কিছু তথাকথিত আমাদের বাইরের নেতা, তাদের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, পরামর্শ করা, এই সব করে একটা সাজানো নির্বাচন করার পায়তারা করেছিল। কিন্তু যখন দেখেছে এই বাইরের সদস্যরা সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করবে না, তখনই নানা অজুহাত দিয়ে, নানা এজেন্ট সেট করে দিয়ে তারা এই নির্বাচন ভণ্ডুল করে দিয়েছে। এই নির্বাচন ভণ্ডুল হওয়ার সাথে জনাব আশরাফ সাহেব সরাসরি জড়িত। আপনারা জানেন, আমরা এই নির্বাচনের প্রাক্কালে আমরা আশরাফ সাহেবের সাথে আমরা মিটিংয়ে বসেছিলাম, বলেছিলাম জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এইসব নির্বাচন করা অনেকটা দুরূহ। জাতীয় নির্বাচনের নিরাপত্তার কথা ভেবে অতীতের মতো একেবারে আগ মুহূর্তে এইসব নির্বাচনের অনুমতি নির্বাচন কমিশন দিবে না। উনি বলেছিল আমার সেই ক্যাপাসিটি আছে, জাতীয় নির্বাচনের 3 দিন আগেও এই নির্বাচন করার সক্ষমতা